আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা জিনিস আমি সবসময় বলে যাব যে আপনি যদি সমন্বয়ভাবে কিছু করতে চান, তার জন্য আপনাকে যে জিনিসটা সবার আগে প্রথমে করতে হবে, আপনি যার সাথে করবেন তাকে আগে ভালো করে জানুন, তার সাথে কথা বলুন এবং কি করতে চায়, কিভাবে করবে, বিস্তারিত সম্পূর্ণ আপনি একান্তভাবে জানতে পারেন, গ্রুপের মাধ্যমে জানতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি অবশ্যই এই কথাটা সবসময় বলবো, আপনি বিনিয়োগ করবেন অবশ্যই ভালো একটা আশায়। সেটা হবে যে আপনি দেশে ফেরত যাওয়ার পর যেন আপনার একটা ইনকামের রাস্তা তৈরি হয় এবং সেটা যেন আপনি কিছু মুনাফা পান, তারই উদ্দেশ্যে। সুতরাং বর্তমানে আপনার অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক প্রজেক্ট আছে, যারা নাকি বিভিন্ন রকম প্রবলন দেখিয়ে, বিভিন্ন রকমের আইডিয়া দেখিয়ে আপনার এই প্রবাসী ভাইদের নিয়ে আপনার প্রজেক্ট চালু করতেছে। এর মধ্যে কিছু আপনার সঠিকও আছে, একবার যে সবাই খারাপ, সব যে ফেক তা না। তবে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন, ভালো করে দেন আপনারা সিদ্ধান্ত নেবেন। কথা বললে এতে কিন্তু আপনার ক্ষতি হইতেছে না, কথা বললে কিন্তু এতে আপনার এক্সপিরিয়েন্স হইতেছে কোন কোন প্রজেক্টটা ভালো, কোনটাতে আপনি ইনভেস্ট করতে পারবেন, এটার ফিউচার কি, ইত্যাদি ইত্যাদি। আমার ভাই এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার শু ইন্ডাস্ট্রির উপরে, জুতার ভিতরে আর কি, ফুটওয়্যারের ভিতরে। তো ধরেন এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা সমন্বয়ভাবে আসেন আমার সাথে, আমরা সবাই মিলে একটা খামার করি। ওইখান থেকে আমরা খামার বলতে ধরেন হাঁসের হইতে পারে, মুরগির হইতে পারে, অথবা গরুর হইতে পারে, যে আমরা খামার কইরা আমরা সমন্বয়ভাবে একটা বিজনেস করি, গবাদি পশু। ওটার ভিতরে কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। আমি 10টা গরু কিনলাম সমন্বয়ভাবে, অথবা 2-3 হাজার মুরগি কিনলাম সমন্বয়ভাবে একটা প্রজেক্ট চালু করার জন্য, কিন্তু ওটাতে লাভ হবে না লস হবে আমি কিন্তু শিওর না। বেশিরভাগই কিন্তু আপনার লস হবে ওইসব প্রজেক্টগুলো। কেন? কারণ ওইটার ভিতরে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। এক্সপিরিয়েন্স না থাকার কারণে আমার লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আমি আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা যদি বিনিয়োগ করেন সঠিক জায়গায় করবেন। আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, ইটস নট, কী বলে, এটা কোনো ইস্যু না। আপনি তাই বলা ইনভেস্ট যে করবেন না তাও না। আপনি অবশ্যই ইনভেস্ট করার আগে ভালোভাবে তদন্ত করবেন, আপনি কথা বলবেন, আপনি দেখবেন তাদের সত্যতা কতটুকু, তারা কীভাবে এগোচ্ছে, তারা কী করবে, তাদের ফিউচার প্ল্যান কী, ইত্যাদি ইত্যাদি আপনি দেখতে পারেন। তো এখানে আপনার একটি সিদ্ধান্ত আপনাকে বদলে দিতে পারে। ঠিক এমনই আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনাকে কিন্তু কী বলে অনেক লসের মধ্যে ফেলে দিতে পারে। তো এমনটা যেন না হয়। একজনের মেসেজ দেওয়া, একজনের ইনভাইট করা, তাই বলে না যে আমি টাকা দিয়ে দিলাম। অবশ্যই এই জিনিসটা সবাই খেয়াল করবেন, কারণ আমরা প্রবাসী, আমরা প্রবাসী থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করি ফ্যামিলিদের জন্য, আমাদের নিজেদের জন্য। তো আমাদের টাকাগুলো যেন নষ্ট না হয়, আমাদের টাকাগুলো যেন সঠিক কাজে ব্যবহৃত হয় এবং সঠিক কাজে লাগে, আমরা সেই চেষ্টাই করবো ইনশাল্লাহ। প্রথমে আমি যে কথাটা বলেছিলাম আপনাদের সাথে, যে আমি হলাম ফুটওয়্যার ইন্ডাস্ট্রির ভিতরে আমার এক্সপিরিয়েন্স আছে। তো আমার যে প্ল্যান সেটা হচ্ছে আমরা সমন্বয়ভাবে প্রাথমিক পর্যায়ে ধরেন 50 জন আমরা একটি ফুটওয়্যার ইন্ডাস্ট্রি চালু করবো ইনশাল্লাহ আগামী জানুয়ারি মাস থেকে 2027 সালে। তো এখনই প্রিপারেশন এই জন্য নিতেছি, কারণ হুটহাট করে কিন্তু একটা জিনিস শুরু হয় না। এখানে অনেক প্রবাসী ভাইদের সাথে আপনার কথা বলার একটা ব্যাপার স্যাপার আছে, মানুষকে সুন্দর করে বোঝানোর একটা বিষয় আছে। কারণ তারা যে ইনভেস্ট করবে তাদের কাছ তো আমার আগে ক্লিয়ার করা লাগবে যে এই প্রজেক্টে এইভাবে আপনার শুরু হবে। তো আপনি যদি ইন্টারেস্টেড হন সেই ক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে পারেন এখানে আপনার চুক্তির মাধ্যমে। তো তার এই ধারাবাহিকতায় আমি আজকে এই ভিডিওটি দিলাম। আপনারা যারা ইন্টারেস্টেড, আপনারা যারা আগ্রহী, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। কারণ ফুডের জগৎটা যে কীরকম লাভবান একটা ইন্ডাস্ট্রি, এটা আপনি আসলে আইডিয়া করতে পারবেন না। আমার 15 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, এটার যদি সুন্দর করে একটা সেট আপ দেওয়া যায় এবং ভালো মানের কোয়ালিটির ফুল আপনার প্রোডাক্ট দেওয়া যায়,
সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। আর আমি এই জন্য ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে আগ্রহী বেশি, কারণ আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আমি এখানে কাজে লাগাতে পারবো এবং বর্তমানে বাজার অনুযায়ী, মার্কেট অনুযায়ী, চাহিদা অনুযায়ী, মানুষের রুচি অনুযায়ী বাংলাদেশে কোন আইটেমটা আপনার তৈরি করলে দেন মার্কেটে খুব সহজে আমরা ইন করতে পারবো, এই বিষয়টা আমার খুব ভালোভাবে জানা। তো আপনার ইন্টারেস্ট থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, আমার আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি আরেকটা ভিডিওতে আমি শেয়ার করছি, তো এরকম প্রতিনিয়ত ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যদি সাবস্ক্রাইব নাও করেন একটা ভিডিওতে লাইক দিন, যদি পারেন অন্য প্রবাসী ভাইদের সাথে শেয়ার করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের সিদ্ধান্ত খুব বুঝে শুনে নেবেন। আল্লাহ হাফেজ।